মানে কোন সমস্যাটা যদি না থাকতো তাহলে সন্দ্বীপ আরও এগিয়ে যেতে পারতো। আচ্ছা, সন্দ্বীপের এখন বর্তমানে 2025 সালে সবচেয়ে বড় সমস্যা কোনটা মনে হচ্ছে আপনার কাছে? আপনি কি জন্ম থেকে এখানে আছেন? জি, আমার জন্ম থেকে এখানে, আমার পূর্বপুরুষও এখানে স্থায়ী বাসিন্দা। আমরা একটা প্রশ্ন করতে চাচ্ছি, যদি কিছু মনে না করেন। দর্শক, 2025 সালের আজকের এই দিনে দাঁড়িয়ে যদি আপনাকে প্রশ্ন করা হয় চট্টগ্রাম জেলার অত্যন্ত প্রাচীন উপজেলা সন্দ্বীপ উপজেলার সবচেয়ে বড় সমস্যার নাম কি, এবং এক্ষেত্রে আপনার উত্তর কি হতে পারে? দর্শক, একই প্রশ্নটা যদি আমাদেরকে করা হয়, আমাদের ক্যাম্পাস 0.003 আর ফেসবুক পেজের অ্যাডমিন হিসাবে আমি বলতে পারি সন্দ্বীপ উপজেলার এখন বর্তমানে সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে নৌ যাতায়াত ব্যবস্থা, এবং দ্বিতীয় যদি কোনো সমস্যা থাকে সেটা হচ্ছে সন্দ্বীপ উপজেলার চিকিৎসা ব্যবস্থা, এবং তৃতীয় যদি সমস্যার কথা আমাকে বলতে বলা হয় তাহলে আমি বলবো সে মান্দাতার আমলের রাস্তাঘাট। এটা হচ্ছে আমাদের একান্ত নিজস্ব ভাবনা, কিন্তু আমাদের ভাবনা দিয়ে তো আর পৃথিবী চলবে না। এই জন্য আমরা চাচ্ছি আজকে সন্দ্বীপের স্থায়ী বাসিন্দাদের থেকে অন্তত 5 জনকে আমি র্যান্ডমলি জিজ্ঞেস করব সন্দ্বীপের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যার নাম কি, এবং তাদের প্রশ্নের উত্তর শুনতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। দর্শক, এই মুহূর্তে আমরা সন্দ্বীপের সবচেয়ে জনপ্রিয় একটি হাট পণ্ডিতের হাটে আছি, এবং আমাদের পেছনে একজন ভাই পান বিক্রি করছেন। সেই পান বিক্রেতাকে জিজ্ঞেস করব আমাদের সেম প্রশ্নটা, যদি আমরা কথা দিয়েছিলাম র্যান্ডমলি, ওই মানুষটা এখনও জানে না ঠিক আমরা কোন প্রশ্নটা করব। ভাইজান কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আছি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি চট্টগ্রাম সন্দ্বীপ। চট্টগ্রাম সন্দ্বীপ। আপনি কি জন্ম থেকে এখানে আছেন? জি, আমার জন্ম থেকে এখানে, আমার পূর্বপুরুষও এখানে স্থায়ী বাসিন্দা। আচ্ছা, আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, বলেন, যদি ইনশাআল্লাহ। কিছু মনে না করেন। বলেন, ইনশাআল্লাহ। আপনার মতে, যেহেতু আপনি সন্দ্বীপে থাকেন, সন্দ্বীপে এখন এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কোনটা? সবচেয়ে বড় সমস্যা আমাদের যাতায়াত সমস্যা। যাতায়াত বলতে মানে সন্দ্বীপের ভেতরে নাকি নৌ যাতায়াত? নৌ যাতায়াত। নৌ যাতায়াত মানে আমরা যে স্পিডবোট লঞ্চে স্টিমারে যাই, জি, জি। সেটাই সবচেয়ে বড় প্রবলেম। বেশি প্রবলেম মানে আপনার বৃষ্টি বাদলের দিন আপনার সিঙ্গেল উঠলে আমাদের ওই রোগীগুলো ইমার্জেন্সি যাইতে পারে না, যাইতে পারে না। দর্শক, এখন আমরা এই মুহূর্তে আছি সন্দ্বীপের প্রাণকেন্দ্র এনামনাহাট থেকে একটু পশ্চিমে, এবং আমার পেছনে একটা ভাই আছে, আমরা একই প্রশ্ন ওনাকে করি। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা একটা জরিপ চালাতে চাচ্ছি, ছোট্ট একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন। জি বলেন। আপনি তো সন্দ্বীপের বাসিন্দা নাকি? জি জি, আমি সন্দ্বীপের বাসিন্দা। আচ্ছা, জন্ম থেকে এখানে আছেন? জন্ম থেকে এখানে আছি, ঢাকা ছিলাম আগে। আচ্ছা এখন এখানে। আচ্ছা, আমরা একটা ছোট্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে 2025 সালে মানে আজকের দিনে জি, জি, জি। সন্দ্বীপ উপজেলার সবচেয়ে বড় সমস্যা কোনটা মনে হয়? মানে কোন সমস্যাটা যদি না থাকতো তাহলে সন্দ্বীপ আরও এগিয়ে যেতে পারতো, মানে কোন সমস্যা না থাকলে সন্দ্বীপ আর একটু এগোতে পারতো আর কি, আর একটু এগোতে পারতো, মানে যেটা নিয়ে আমরা খুবই ভোগান্তির মধ্যে আছি। আমরা মূলত ভোগান্তির মধ্যে আছি যে রাস্তাঘাট নিয়ে। রাস্তাঘাট নিয়ে এটাতে মানে সন্দ্বীপের ভেতরে যে রাস্তাঘাট আছে জি, জি, সেগুলো আর জি। একটু সংস্কার করা প্রয়োজন। জি জি, আর একটু সংস্কার করা প্রয়োজন। এটা আর একটা হচ্ছে ঘাট, ওই আরেকটা ঘাট। জি জি জি। আচ্ছা, একটা উত্তর দিতে পারবেন তাহলে? রাস্তাঘাটটাকে আপনি বেশি সমস্যা মনে করছেন। ধন্যবাদ। বেশ। দর্শক, আমরা পেছনে মানুষটাকে একই প্রশ্নটা করতে চাই। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি সন্দ্বীপে থাকেন নাকি? সন্দ্বীপে থাকেন, জন্ম এখানে। আচ্ছা, সন্দ্বীপের এখন বর্তমানে 2025 সালে সবচেয়ে বড় সমস্যা কোনটা মনে হচ্ছে আপনার কাছে? সন্দ্বীপের সাথে বাংলাদেশের যে মূল ভূখণ্ড, যদি সরাসরি কোনো সড়ক যোগাযোগ থাকতো তাহলে আমাদের সমস্যা সবচেয়ে মিনিমাইজ হতো। তার মানে আপনি বলতে চাচ্ছেন নৌ যাতায়াত ব্যবস্থাটা সবচেয়ে জি, মানে এটাই। বিরক্তিকর সন্দ্বীপের সবচেয়ে মানুষের জন্য। বিরক্তিকর। এই জন্য আমাদের স্থানীয় যে সন্দ্বীপবাসী আছে ওরা, প্লাস যারা বাইরে থেকে এখানে আসে চাকরি করার জন্য কিংবা ভ্রমণ করার জন্য, দিন শেষে তারা এই একটু ভোগান্তিতে ভোগান্তি পড়তে হয়। করে মানে যায় আর কি। দর্শক, এই মুহূর্তে আমরা সন্দ্বীপের সেনেরহাট এলাকার একটু আগে আছি। আমাদের পেছনে একজন মুরব্বী আসছেন, আমরা তাকে একই প্রশ্নটা করব। আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাড়ি কি সন্দ্বীপ কিনা? সন্দ্বীপ। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি আসলো নোয়ালি বান্দর লাগে। আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি, সন্দ্বীপে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কোনটা? মানে সন্দ্বীপের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়ে কিসের জন্য? ওটা গাড়ির কারণে বা রাস্তাঘাটের অবস্থা। বান ধুয়ান ছুটলে বা
ওয়েদার খারাপ হলে মানুষে যাতায়াত করতে কষ্ট হয়ে যায়। যাতায়াত করতে কষ্ট হয়, মানে আপনি কি সন্দ্বীপের রোডের কথা বলতেছেন নাকি না, এটা রোডের কথা। রোডে ঘাটের কথা বলতেছে? মানে একটু বৃষ্টি বাদল হইলে রাস্তাঘাটের কারণে মানুষের চলতে পারে না। ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল। দর্শক, আমরা ইতিমধ্যে 4 জনকে একই প্রশ্ন করেছি এবং আমরা 4 জনে ভিন্ন ভিন্ন উত্তর পেয়েছি। এবং আমাদের সর্বশেষ প্রশ্ন পেছনের ভাইরা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করব। ভাইয়া ভালো আছেন? আমরা একটা প্রশ্ন করতে চাচ্ছি, যদি কিছু মনে না করেন। আমরা তো 2025 সালে এসে সন্দ্বীপে অনেক ভালো দিক আছে, কিন্তু কিছু সমস্যা কিন্তু আছে। কিন্তু আজকের দিনে সন্দ্বীপের সবচেয়ে বড় সমস্যা কোনটি বলে মনে হয় আপনার কাছে? মানে কোন জিনিসটা না থাকলে বা একটু উন্নতি ঘটলে আমরা সন্দ্বীপের মানুষ একটু ভালো থাকতে পারতাম? রাস্তাঘাট। মানে সবচেয়ে বড় সমস্যা রাস্তাঘাট। রাস্তাঘাটের কথা কিন্তু মানুষ একটু বেশি বলছে। আপনারও তাই মনে হয় না? আমারও তাই মনে হয়। আমরা মনে হয় এখনো মানদাতার আমলে রাস্তাঘাটে চলাফেরা করছি, এরকম মনে হচ্ছে না? তো এগুলো সংস্কার করার প্রয়োজন। রাস্তাটা আরো একটু আপডেট হয়, তাহলে আমরা আরেকটু শান্তিতে থাকবো। ধন্যবাদ ভাইয়া। দর্শক, আমরা ভিডিওর শুরুতে কথা দিয়েছিলাম সন্দ্বীপের সবচেয়ে বড় সমস্যার নাম কি। এই প্রশ্নটা আমরা র্যান্ডমলি অপ্রস্তুতভাবে সম্পূর্ণভাবে আলাদা আলাদা ব্যক্তিকে প্রশ্নটা করব এবং আমরা প্রশ্নটা করেছি এবং ভিন্ন ভিন্ন উত্তর পেলেও সবচাইতে ইন্টারেস্টিং বিষয় যেটা, সবচেয়ে অবাক করা বিষয় যেটা, সন্দ্বীপের অনুন্নত চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিন্তু কেউ কিছু বলেনি। তবে আশার বাণী হচ্ছে আগের তুলনায়, কয়েক বছরের তুলনায় ইদানিং চিকিৎসা ব্যবস্থা কিছুটা মডিফাই হয়েছে এবং আশা করি অদূর ভবিষ্যতে এটাও ঠিক হয়ে যাবে। তবে এও সত্য যে সন্দ্বীপের নৌ যাতায়াত ব্যবস্থা যদি ঠিক হয়ে যায়, খুব দ্রুত যদি আমরা সন্দ্বীপ থেকে চট্টগ্রাম যেতে পারি, সেক্ষেত্রে কিন্তু সন্দ্বীপের চিকিৎসা ব্যবস্থাটা বিপুল পরিমাণে প্রভাবিত হবে। তো সন্দ্বীপের সবচেয়ে বড় সমস্যার নাম কি? এই প্রশ্নের উত্তর আপনার কাছে কোনটি এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং সবাইকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।